বিটিআরসির যিনি সাবেক চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের প্রকল্পের মূল যিনি আসলে গাইড করেছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই, অত্যন্ত জ্ঞানী এবং সরল সহজ একজন মানুষ, ডক্টর শাহজাহান মাহমুদ। তাই উনি যদি কি বলে এটাকে সরলভাবে কোনো ভুল ত্রুটি করে থাকেন আয়োজনে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশন অ্যাটকোর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইকবাল সোবান ভাইকে আমি ধন্যবাদ জানাই যে উনি আমাদের অভিভাবক হিসেবে উনি যেরকম আমাদের অর্জনগুলোকে প্রশংসা করেছেন, পাশাপাশি আয়োজনে ত্রুটিগুলোকেও ঠিক অভিভাবকের মতোই ধরিয়ে দিয়েছেন এবং আমাদের এই অনুষ্ঠানটিকে আরো সুন্দর সার্থক করার জন্য উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তার জন্য ইকবাল ভাইয়ের প্রতি ধন্যবাদ। এবং এখানে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান এবং আমাদের বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হারুন ভাই, আমাদের এই স্যাটেলাইট কোম্পানির গ্রাহক হিসেবে বাংলাদেশের চ্যানেলগুলোকে, বিদেশের চ্যানেলগুলোকে স্যাটেলাইটের গ্রাহক হিসেবে আনার জন্য শুরু থেকেই যিনি আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের সকলের প্রিয় অ্যাটকোর অন্যতম একজন প্রতিষ্ঠাতা, সাবেক ভাইস প্রেসিডেন্ট, 71 টেলিভিশনের ম্যানেজিং ডিরেক্টর মোজাম্মেল বাবু ভাই এবং উপস্থিত অন্যান্য টেলিভিশন চ্যানেলের মালিকবৃন্দ, প্রতিনিধিবৃন্দ, বিদেশি চ্যানেলগুলোর প্রতিনিধিবৃন্দ এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির কর্মকর্তা এবং আমাদের বিটিআরসির সম্মানিত চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ ঝন্টু ভাই, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম, আদাব, সবাইকে শুভ সন্ধ্যা। ঠিক রাতের খাবারের আগে দীর্ঘ বক্তব্য শেষে আমি আপনাদের সামনে আর বেশি সময় নিয়ে আপনাদেরকে বিরক্ত করতে চাই না। আজকের এই দিনটি আমাদের জাতির জীবনে খুব গৌরবের একটি দিন, কারণ যখন আমরা বড় হয়েছি, আমাদের শৈশব কৈশোরে, আমাদের ছাত্র জীবনে, 80-র দশকে, 90-র দশকে, প্রাথমিক, মাধ্যমিক কিংবা বিশ্ববিদ্যালয় জীবনে আমরা কোনো বড় স্বপ্ন দেখতে পারিনি। সবসময় মনের মধ্যে একটা দুর্বলতা, এক ধরনের ভয়, আশঙ্কা নিয়ে বড় হয়েছি। মনে হতো যে কোনো মতে 3 বেলা খেয়ে বাঁচতে পারলেই মনে হয় আমরা বাংলাদেশের মানুষ খুশি, সন্তুষ্ট থাকতাম। আমরা যে নিজেরা কখনো মধ্যম আয়ের সম্মান, মর্যাদা সম্পন্ন একটা দেশের নাগরিক হব, কখনো আমাদের নিজস্ব স্যাটেলাইট থাকবে, আমাদের বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হবে, আমাদের দেশে মেট্রো রেল হবে, মাটির নিচ দিয়ে রেল যাবে, সাবমেরিন কেবল দিয়ে ইন্টারনেট আসবে, মহাকাশে স্যাটেলাইট থাকবে, এরকম কখনো স্বপ্ন দেখার সাহসী আমি ব্যক্তিগতভাবে ছাত্র জীবনে দেখিনি, বা আমার চলন বিলের আমার কোনো বন্ধু প্রতিবেশী তাদেরকেও দেখতে দেখিনি। খুব বেশি হলে হয়তো স্বপ্ন দেখতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হব, বুয়েটের ছাত্র হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, আর খুব বেশি হলে বিদেশে যাব, কোনো একটা চাকুরি করব। কিন্তু স্যাটেলাইট কোম্পানিতে বখতিয়ার আজকে যেভাবে আমাদের আর্থ স্টেশন ম্যানেজ করছে, আমি দুটোই ভিজিট করেছি। গত 4 মাসে আমি 22টা জেলা ভিজিট করেছি। আমাদের ডাক টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন যতগুলো প্রতিষ্ঠান, সংগঠন, কোম্পানি আছে, তাদের সাথে বহুবার বসেছি। তাদের সকল স্থাপনা, তাদের সকল কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, মাননীয় আইসিটি উপদেষ্টা মহোদয়ের নির্দেশে আমি জানার চেষ্টা করেছি এবং সেখানে আমি দেখেছি আমাদের এই স্যাটেলাইটের আর্থ স্টেশন দুটো যারা অপারেট করছে, তাদের দক্ষতা, তাদের যোগ্যতাই কিন্তু, যেটা ডক্টর শাহজাহান মাহমুদ বললেন, যে 15 বছরের কার্যকারিতা
সুন্দরভাবে গত 5 বছর 6 বছর দেখাশোনার ফলে আমরা এখন প্রত্যাশা করছি যে 18 থেকে 20 বছর আমরা এই স্যাটেলাইটের সেবা পাব। এই কৃতিত্ব কিন্তু আমাদের এই স্যাটেলাইটের যে আর্থ স্টেশনে যেই সকল প্রকৌশলীরা কাজ করছে তাদের মেধা, তাদের সততা, দক্ষতা এবং দেশ প্রেমের কারণে এটা সম্ভব হয়েছে। এই স্বপ্নের বীজ বপন করেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনারা শুনেছেন 75-এর 14ই জুন সেই রাঙামাটির বেতবুনিয়াতে উনি যখন আর্থ স্টেশন স্থাপন করেন, তখন আমরা স্যাটেলাইট প্রযুক্তি সম্পর্কে সেই সময়ের প্রজন্মের কেউ কিন্তু খুব একটা জানতো না। 1957 সালে রাশিয়ান প্রযুক্তিবিদ উদ্ভাবকরা সোভিয়েত ইউনিয়নের সময়ে প্রথম স্পুটনিক 1 স্যাটেলাইট তারা সফলভাবে উৎক্ষেপণ করে। তার পরের বছর আমেরিকা, তারপরে ধারাবাহিকভাবে ভিন্ন ভিন্ন ধরনের স্যাটেলাইট উদ্ভাবন হয়েছে, উৎক্ষেপণ হয়েছে। চিন্তা করে দেখেন 57 সাল থেকে আমাদের 2018 সাল, কত বছর অপেক্ষা করতে হয়েছে। কেন করতে হয়েছে? কারণ বঙ্গবন্ধুকে ওই দেশদ্রোহী 71-এ পরাজিত শক্তিরা তাকে হত্যা করার পর বাংলাদেশের স্বপ্নকেও সেই দিন তারা হত্যা করতে চেয়েছিল। যদি বঙ্গবন্ধু 75-এর 15ই আগস্ট হত্যাকাণ্ডের শিকার না হতেন, তাহলে হয়তো আমাদের 4 দশক অপেক্ষা করতে হতো না নিজস্ব স্যাটেলাইট পাওয়ার জন্য। আমাদের সৌভাগ্য যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শ্রদ্ধেয় শেখ রেহানা বেঁচে গিয়েছিলেন। তাই বাংলাদেশের সেই সোনার বাংলা গড়ার স্বপ্নটাও বেঁচে গিয়েছিল বলেই আজকে বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্নগুলো বঙ্গবন্ধুর কন্যা একে একে পূরণ করছেন। অর্থনৈতিক মুক্তির আমরা দ্বারপ্রান্তে এবং সাংস্কৃতিক মুক্তির আন্দোলনও বঙ্গবন্ধুর কন্যা শুরু করেছেন। আমাদের সৌভাগ্য 3 প্রজন্মের 3 নেতা, মুজিব থেকে সজীব, আমাদের রাজনৈতিক স্বাধীনতা থেকে অর্থনৈতিক মুক্তি এবং স্মার্ট বাংলাদেশের অসাম্প্রদায়িক, প্রগতিশীল, বৈষম্য মুক্ত একটি সমাজ গড়ে তোলার সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব যিনি দিচ্ছেন, সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি সজীব ওয়াজেদ জয় ভাইয়ের সুযোগ্য নেতৃত্বে আমরা ধাপে ধাপে সময়ের সাথে ক্ষেত্র বিশেষে সময়ের আগে আমরা এগিয়ে চলেছি। আজকে আরেকটি কারণে আমি আবেগতাড়িত এবং আনন্দিত যে 2018 সালের ঠিক 12ই মে যখন ইউএসএর কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্সের ফ্যালকন 9 সর্বাধুনিক রকেট প্রযুক্তি, যেটি রিইউজেবল, ইতিহাসের আরেকটা সাক্ষী কিন্তু বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট হয়েছিল সেই দিন। কারণ আগে একটা লঞ্চার থেকে স্যাটেলাইট লঞ্চ করে বা যেই রকেটটা উৎক্ষেপণ হতো সেটি কিন্তু ধ্বংস করে ফেলা হতো, সেটা আর পুনরায় ব্যবহার করা হতো না। এখানে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর প্রজেক্ট ডিরেক্টর উপস্থিত আছেন, যিনি এখন স্যাটেলাইট কোম্পানিতেই চাকুরিরত আছেন। এই সিদ্ধান্ত কিন্তু অত্যন্ত সাহসিকতা এবং দূরদর্শিতার সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রহণ করেছিলেন। যখন ওনার কাছে বলা হলো যে এই ধরনের প্রযুক্তি প্রথম টেস্ট করা হবে, এটা সফল হতে পারে, ব্যর্থও হতে পারে, এই ঝুঁকিটা আমরা নিব কিনা, সেই সময় কিন্তু আমাদের সাহসী দূরদর্শী নেত্রী বলেছিলেন, কেন নেব না, আমরা কেন পুরাতন প্রযুক্তিতে যাব, আমরা ইতিহাসের সাক্ষী হব, আমরা নতুন প্রযুক্তিতে সাহসিকতার সাথে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমরা লঞ্চ করব, যাতে আমাদের স্যাটেলাইটটি ইতিহাসের একটি অংশ হয়ে থাকে। আমরা কিন্তু সেই দিন দেখেছি শুধু বাংলাদেশ নয়, শুধু ইউরোপ আমেরিকা নয়, সারা বিশ্বের প্রযুক্তিবিদ, সারা বিশ্বের মানুষের চোখ ছিল সেই দিন স্পেসএক্সের ফ্যালকন 9-এর রকেটটি কিভাবে উৎক্ষেপিত হচ্ছে এবং বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের উপরে। আর সেই মুহূর্তে
সজীব ওয়াজেদ জয় ভাইয়ের সাথে আমি উপস্থিত ছিলাম। এবং আজকে 6 বছর পরে যখন এই দিবসটি আমরা উদযাপন করছি, আজকে বিকেল 3টার সময়ে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ইন্টারন্যাশনাল আইটি কার্নিভালে আমি একটি দলকে পুরস্কৃত করলাম এবং তাদেরকে আমাদের আইসিটি ডিভিশন থেকে ইনোভেশন ডিজাইন এন্টারপ্রেনিউরশিপ একাডেমি থেকে আমরা একটি অনুদান দিলাম। সেই প্রজেক্টটি ছিল ব্র্যাক ইউনিভার্সিটির একটি দল, তারা ন্যানো স্যাটেলাইট নিজেরা বানিয়েছে এবং তারা এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করবে। আমাদের এই যে স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 আমাদের যেরকম গর্বের, যেরকম আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় করেছে, আমাদের দেশের 40টি টেলিভিশন চ্যানেল, বিদেশের আরো প্রায় 25টি চ্যানেল যেভাবে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করেছে, বৈদেশিক মুদ্রা আহরণের সুযোগ করে দিয়েছে, আমাদের দেশের তথ্য উপাত্ত এবং জাতীয় নিরাপত্তার জন্য প্রযুক্তিগত স্বনির্ভরতার প্রতীক হয়েছে। অপরদিকে কিন্তু বাংলাদেশের কোটি কোটি তরুণ তরুণীর এই মহাকাশ জয়ের স্বপ্নকেও অনেক বেশি উৎসাহিত, অনুপ্রেরণিত করেছেন। আমরা দ্বিতীয় স্যাটেলাইট, যেটি আর্থ অবজারভেটরি স্যাটেলাইট, সেটি আমরা প্রকল্প গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নীতিগত সিদ্ধান্ত এবং নির্দেশনা পেয়েছি। মাননীয় তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা 2টি প্রস্তাবও পেয়েছি। এখন আমরা যাচাই বাছাই ব্যাখ্যা বিশ্লেষণ করছি কিভাবে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 আর্থ অবজারভেটরি স্যাটেলাইট, যেটি আমাদের পরিবেশ, কৃষি, জলবায়ু, আমাদের ভবিষ্যৎ নগরায়ন পরিকল্পনা, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় কিভাবে আমরা কাজে লাগাতে পারি, পাশাপাশি এই স্যাটেলাইট তৈরিতে, স্যাটেলাইট প্রযুক্তিতে আমাদের সক্ষমতা বৃদ্ধিতে কোন প্রতিষ্ঠান বা কোন দেশের সাথে আমরা গেলে আমাদের নিজেদের সক্ষমতাটা আমরা বৃদ্ধি করতে পারি, সেই সকল বিচার বিশ্লেষণ করেই আমরা অল্প দিনের মধ্যে সিদ্ধান্ত নেব। এবং আমরা প্রত্যাশা করছি যে আগামী 5 বছরের মধ্যে, অর্থাৎ আমাদের সরকারের এই মেয়াদেই আমরা বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট ইনশাআল্লাহ আমরা উৎক্ষেপণ করতে পারবো। আমি আজকে সকলকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আমাদের বাংলাদেশ টেলিভিশন চ্যানেলগুলো যারা আছে, আমাদের অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন ওনার্স, আমাদের বিশেষ করে সাইফুল ভাই, আমাদের সোহেল ভাই আছেন, আমাদের কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াবের প্রেসিডেন্ট, উনি আজকে আশ্বস্ত করেছেন বাবু ভাইয়ের যে প্রস্তাব, আমরা সবকিছু ডিজিটাল করেছি। আমরা আমাদের কেবল যারা অপারেটর আছে প্রতিটি বাসায় আমরা স্যাটেলাইট চ্যানেলগুলোকেও ডিজিটাইজ করতে চাই এবং ফিউচারে আমাদের টেলিভিশন ব্যবহারকারী গ্রাহকদেরকে আমরা আরো ডিজিটাল সেবা দিতে চাই। ভিডিও অন ডিমান্ড থেকে শুরু করে নতুন নতুন সেবাগুলো আমরা দিতে চাই আমাদের কেবল অপারেটর অফ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের পক্ষ থেকে। এবং উনি আশ্বস্ত করেছেন যে আরো 15টি চ্যানেল অল্প দিনের মধ্যেই আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এ সম্পৃক্ত করবেন, তার জন্য ধন্যবাদ। আর উনার যে প্রস্তাব সেটি পূরণের জন্য যে বিশাল অঙ্কের একটা বিনিয়োগ দরকার, আমি আশা করব মাননীয় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী আরাফাত ভাইয়ের সাথে, বাবু ভাইয়ের সাথে, আমাদের অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন ওনার্স, তাদেরকে সাথে করে নিয়ে আমি শাহজাহান ভাই বসে আমরা অল্প দিনের মধ্যেই একটা সুনির্দিষ্ট প্ল্যান নিয়ে আমরা যাব। এবং পাইরেসি প্রতিরোধে আমি যে তথ্য উপাত্তগুলো পেয়েছি, আমাদের বিটিআরসির পক্ষ থেকে যে ভূমিকাটা নেওয়া দরকার, ইতিমধ্যেই কিছু গোয়েন্দা তথ্য আমি আমাদের বিটিআরসি চেয়ারম্যান মহোদয়কে দিয়েছি। আমি আশা করছি অল্প দিনের মধ্যেই শক্ত একটি অভিযান চলবে, যাতে কোনো ধরনের অবৈধ কোনো সেট টপ বক্স বাংলাদেশে না আসতে পারে, আসলেও বিক্রি হতে না পারে, আর কেউ ব্যবহার করতে না পারে। তার জন্য আমি যে অবৈধ সেট টপ বক্সের যারা আমদানিকারক, অবৈধভাবে পাচারকারী অথবা বিক্রেতা এবং যারা গ্রাহক আছেন, সবাইকে আমি আবারও সতর্ক হওয়ার জন্য অনুরোধ করব। যদি আপনারা সতর্ক হন তাহলে আপনারা নিরাপদ থাকবেন, যদি সতর্ক না হন, অবৈধ কার্যক্রমে যুক্ত থাকেন,
তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে শক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা স্বচ্ছতার সাথে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের সকল ধরনের সংবাদ, যোগাযোগ, বিনোদন সব মাধ্যমগুলোকে আমরা ডিজিটাইজ করার মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করতে চাই এবং পাশাপাশি আমাদের রাজস্ব আহরণ বৃদ্ধি করতে চাই। আমি সকলকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে 41 সাল নাগাদ বঙ্গবন্ধুর স্বপ্নের বৈষম্যমুক্ত সোনার বাংলার আধুনিক রূপ জননেত্রী শেখ হাসিনার একটি অন্তর্ভুক্তিমূলক স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য আসুন আমরা সকলে আত্মনিয়োগ করি। বি ইনোভেটিভ অ্যান্ড স্মার্ট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের অনুষ্ঠানের মাননীয় বিশেষ অতিথি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের